আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনার বিষয় ভয়েস পরিবর্তন, অর্থাৎ ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের প্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো ভয়েসের একটি কমন গঠন রয়েছে। সেই গঠনটি আমি এখন সেই গঠনটি বলছি। সেই গঠনটি হলো অবজেক্টকে সাবজেক্ট করা, অবজেক্টকে সাবজেক্ট করা প্লাস একটি বক্স থাকবে প্লাস ভার্বের থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করা। আবার বলছি, এখন অবজেক্টকে সাবজেক্ট করা প্লাস একটি বক্স থাকবে প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করা। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের এই স্ট্রাকচারটি অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই স্ট্রাকচারটি মুখস্থ করার পর আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে যে আমরা এই লেকচারের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস আলোচনা করব। তারপর প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েসের স্ট্রাকচার মুখস্থ হয়ে গেলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার মুখস্থ করা খুবই সহজ হয়ে যাবে, কারণ এই দুইটার মধ্যে খুবই মিল খুঁজে পাবো আমরা। তো এই মুহূর্তে আমি ওই কমন স্ট্রাকচারের সাথে মিল করে তিনটা ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার শিখিয়ে ফেলব। প্রথম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করব তখন ওই বক্সের মধ্যে আমরা এম ইজ আর বসিয়ে দেব, তাইলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হয়ে যাবে। অর্থাৎ আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দাঁড়াবে অবজেক্টকে সাবজেক্ট করে এম ইজ আর বসিয়ে প্লাস ভার্বের থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করে দেব। পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করার সময় ওই কমন বক্সের মধ্যে ওয়াজ ওয়ার বসিয়ে দেব, অর্থাৎ তাহলে গঠন দাঁড়াবে অবজেক্টকে সাবজেক্ট করে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এরপর আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস করব। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস করতে গেলে আমাদের ওই কমন গঠনের বক্সের মধ্যে শ্যাল অথবা উইল প্লাস বি বসিয়ে দেব, তাহলে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েসের স্ট্রাকচার হয়ে যাবে। ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েসের স্ট্রাকচার পুরোপুরি বলতে গেলে অবজেক্টকে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্বের থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। তাহলে এখন আমরা তিনটি ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারকে পাশাপাশি দেখব এবং আমি বলতে থাকব। প্রেজেন্ট ইনডিফিনিট অবজেক্টকে সাবজেক্ট করে এম অথবা ইজ অথবা আর, এটা বক্সের মধ্যে থাকবে প্লাস ভার্বের থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস এর স্ট্রাকচার অবজেক্টকে সাবজেক্ট করে বক্সের মধ্যে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস করতে গেলে অবজেক্টকে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্বের থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। এখানে আমাদের এখন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস হয়ে গেল। এই তিনটি ভয়েস যাদের মুখস্থ হয়ে গেছে তাদের এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার মুখস্থ করা একদম সহজ। কিভাবে? সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় আমরা যেখানে এম ইজ আর বসিয়েছিলাম সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বেলায় বসাবো এম ইজ আর বিং। পাস্ট ইনডিফিনিট টেন্সের বেলায় যেখানে আমরা ওয়াজ ওয়ার বসিয়েছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করার সময় সেখানে আমরা বসাবো ওয়াজ ওয়ার বিং। ফিউচার ইনডিফিনিট টেন্সের বেলায়
শ্যাল অথবা উইল প্লাস বি বসিয়েছিলাম আমরা। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েজের বেলায় আমরা ব্যবহার করব শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস বিং। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের পূর্ণাঙ্গ স্ট্রাকচারগুলোকে আমরা একসাথে দেখি। এম ইজ আর বিং প্রেজেন্ট কন্টিনিউয়াসের বেলায়, ওয়াজ ওয়ার বিং পাস্ট কন্টিনিউয়াসের বেলায়, শ্যাল উইল বি বিং ফিউচার কন্টিনিউয়াসের বেলায়। ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস টেন্সগুলোর ভয়েস করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে ইনডিফিনিট টেন্সগুলো এবং কন্টিনিউয়াস টেন্সগুলোর ভয়েসের মধ্যে শুধু একটা জিনিস কন্টিনিউয়াসে বেশি আছে, সেটা হচ্ছে বিং। এই হচ্ছে পার্থক্য। শুধু বিং বাদ দিলে ইনডিফিনিট টেন্সের ভয়েস হয়, আর বিং রাখলে বা বিং যুক্ত করলে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস হয়।